হ্যালো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কিভাবে মহাদেবের পূজা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। মহাদেবের পুজো করার আগে আমি বাড়িতে প্রতিদিনের যে নিত্য পুজো সেটা আগে সেরে নেব। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা প্রতি বছর শ্রাবণ সোমবারগুলিতে আমি পরে মহাদেবের পূজা করি। বিয়ের আগেও পরতাম আর এখনও পরি। তো এই যে আগে ফল কেটে আমি বাড়ির পূজাটা সেরে ফেললাম, তারপরে আমি শুরু করব মহাদেবের পুজো। আমি যেহেতু আগের দিনকে পুজোর বাজারটা সেরে ফেলেছিলাম, তাই ফুলের মালা আমার কেনা হয়নি। তাই পরের দিন সকালে কিছু আকন্দ ফুল পেয়েছিলাম এবং অল্প আকন্দ ফুল আর সাদা ফুল দিয়ে একটা ছোট্ট মালা গেঁথে নিয়েছিলাম। তো মালা গাঁথা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো গুছিয়ে নেব। এখানে আমি নিয়েছি কিছু ফুল, বেলপাতা, কলকে ফুল আর ওই ছোট্ট মালা। সাথে নিয়েছি কিছু দূর্বা। যেহেতু আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবের স্নান অভিষেক করাবো, তাই এখানে আমি ঘি, মধু, দই, চিনি আর দুধ নিয়েছি। সাথে নিয়েছি গোলাপ জল, একটু অগরু, যেটা আমি গঙ্গা জলের সাথে মিশিয়ে মহাদেবের মাথায় ঢালবো। আর এখানে নিয়েছি কিছু গোটা ফল। এই সোমবারে আমি 3 রকমেরই গোটা ফল দিয়েছি। কোনো সপ্তাহে 5 রকম, 7 রকম, যখন যেমন জোগাড় করি সেরকমই দিই। তো তারপরে এখানে পঞ্চপ্রদীপটা একটু সাজিয়ে নিলাম। আমি যেহেতু আরতি করব, আর মহাদেবের কাছে প্রতি সোমবার একটা করে ঘিয়ের প্রদীপ আমি জ্বালি। সাথে নিয়েছি একটু শুদ্ধ জল, একটু গঙ্গা জল, আর নিয়েছি একটা ফুলের আসন যার ওপর আমি মহাদেবকে স্থাপন করব, আর নিয়েছি একটা ছোট্ট রুমাল। তো দেখো বন্ধুরা, আমার পুজোর জোগাড় কমপ্লিট। এবার আমি বসে পড়েছি পূজা করতে। প্রথমেই ঘিয়ের প্রদীপটা জ্বেলে নিয়েছি, মহাদেবকে স্নান অভিষেক করিয়ে তারপর আমি পূজা করলাম। পূজার পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না, তবে চেষ্টা করব কোনো এক সময় সেই ভিডিওটা আমি দেওয়ার। তো সবটা হয়তো গুছিয়ে করা হয় না, তো মনের মতো করে যেমন পারি আমি চেষ্টা করি মহাদেবের পূজাটা করতে। এখানে আমার পূজা কমপ্লিট, আরতি করে নিলাম। গত বছর থেকে আমার সাথে সাথে আমার বরমশাইও এই সোমবার ব্রত পালনটা শুরু করেছে। আমি পূজার পর সমস্ত কিছু রেডি করে রাখি। ও দোকান থেকে এসে স্নান করে একটু মহাদেবের মাথায় জল ঢালে, ফুল বেলপাতা দেয় এবং দীপ জ্বালে। ওর পক্ষে তো আর সেভাবে গুছিয়ে পুজো করাটা সম্ভব নয়, তাই সকাল থেকে উপোস করে যে এটুকু করে তাই অনেক। তো পুজো কমপ্লিট করার পর আমি আর ও একটু বসে ভাত খেয়ে নিলাম। আমরা সাধারণত সকাল থেকে উপোসের পরেই ভাতটা খাই, আর সন্ধ্যাবেলায় একটু ফল, সাবু, ছোলা এসব খেয়েই থাকি। তো এইভাবেই আমাদের প্রথম সোমবারটা কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই